আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে আমার নিজের গ্রামের সবুজ শ্যামল ফসলের ক্ষেত তুলে ধরব। আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অনেক প্রিয়। যার যার গ্রাম তার তার কাছে ভালো লাগে। তো আমি অনেকদিন পর ঢাকায় চাকরির থেকে ছুটি নিয়ে দেশের বাড়িতে এসেছি ঘুরতে। আমি মাঝে মাঝেই যখন ছুটি নিয়ে আসি তখন প্রকৃতির কোলে নিজেকে তুলে নেই। আমার প্রকৃতি খুবই ভালো লাগে। বিশেষত আমার সব থেকে বেশি পছন্দ হলো গ্রামের মাঠঘাট। যখন চারদিকে তাকাই শুধু সবুজ ফসলের ফসল দেখতে পাই। যেদিকে তাকাবো সেদিকেই শুধু সবুজ ফসলের সমারোহ। সব মিলিয়ে এ যেন এক কল্পনার জগতে চলে এসেছি। সত্যি কথা বলতে, আমার গ্রামের ফসলের ক্ষেত যখন আমি দেখি তখন আমার প্রাণটা জুড়িয়ে যায়। তোমরা দেখো, এদিকে এদিকে শুধু ফসল, আকাশে সূর্য উঠে আসছে, আর এই পাশে বাড়িঘর। আমি এই যে এই পাশটা থেকে আসলাম এইমাত্র। আমার বাড়ি ওই পাশে, আর এদিকে কোনো বাড়িঘর নেই। এদিকে শুধু ফসলের জমি আর মানুষের বিকালবেলা এদিকে ঘুরতে আসা। আসলে মানুষেরা সবাই চায় একটু শান্তির স্থান। আর সারাদিন পরিশ্রম করার পরে মানুষেরা যখন এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে আসে তখন তার যে অবসাদটা সেটা দূর হয়ে যায়। তো গ্রামের যে ফসলের ক্ষেত, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা সত্যি মনোমুগ্ধকর, যা বলার অপেক্ষা রাখে না। আমার কাছে আমার গ্রামটা অনেক ভালো লাগে। তো তোমাদের সবার কাছে আমার গ্রামটা আসলে কেমন লেগেছে সবাই কমেন্টস বক্সে জানাবে। আর নতুন চ্যানেল খুলেছি, তোমরা যদি আপন মনে করো, যদি গ্রামকে ভালোবেসে থাকো, যদি গ্রামীণ জীবন পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, যেন আগামী দিনে আমি তোমাদের নিয়ে আরো নতুন নতুন গ্রামীণ প্রাকৃতিক সুন্দর দৃশ্য তুলে ধরতে পারি। সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন আমার গ্রামকে ভালোবেসে এই গ্রামের মাঝে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। আসলে আমার মাতৃভূমি আমার কাছে খুবই প্রিয়। আমি আমার মাতৃভূমিকে খুবই ভালোবাসি। তোমরা ওই পাশটা দেখতে পাচ্ছ, দুটো মহিষ, আর এই পাশে ফসলগুলো কত সুন্দর তাদের ছোপ নিয়ে বেরিয়ে গেছে। আমাদের এইদিকে এগুলোকে ধানের ছোপ বলে। তোমাদের ওইদিকে কি বলে কমেন্টস বক্সে জানিও। ফসল দেখতেছি এইটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে এটা মনে হয় সম্ভবত 29 না, এটা অন্য ধান হবে, অথবা 29 হতেও পারে,
অনেক আগে লাগানোর কারণে হয়তো আগে হয়েছে, আমি ঠিক বলতে পারতেছি না। তবে 29 হওয়ার সম্ভাবনাটা কম, কেননা 29 ধানগুলো এই যে এখনো সব বের হয়নি। এখানে 2 রকম ফসল লাগানো হয়, এই জন্য এই ধানগুলো একটু দেরিতে বড় হয়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দিঘির পিঠা বলে। কারণ এইখানে ওই যে বট গাছটা আবসা আবসা দেখা যাচ্ছে, ওইটা বট গাছ। ওইটা দূরের থেকে ছোট দেখা গেলেও আয়তনে কিন্তু অনেক বড়, কাছে গেলে বুঝতে পারবে। তো বট গাছটার ভিডিও আমি অন্যদিন তৈরি করব। তো বট গাছটা অনেক পুরানো, বয়স 500-600 বছরের উপরে হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আর যারা যারা ফসলের ক্ষেত ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আসসালামু আলাইকুম।